হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বানাবো চিকেন তড়কা। তার জন্যই 2 ঘন্টা আগে মুগ কড়াই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তড়কার জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন আর চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, আর টুকরো করে রেখেছি কিছু চিকেন। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আবারও কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব, নাহলে রসুনের কাঁচা গন্ধ থাকতে পারে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। এখানে টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে জল বেরিয়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব টুকরো করে রাখা চিকেনগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। সাধারণত যে রান্নায় যে মশলাগুলো লাগে সেগুলোই। এখানে 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে দেব, কারণ ডালটা সিদ্ধ করার সময় আমি কিছু সামান্য লবণ দিয়েছিলাম। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো করে চিকেন ও মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ কড়াই বা তড়কার ডালটাকে। ভালো করে মিশিয়ে নেব। এবারে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এবারে এর মধ্যে দিয়ে দেব তড়কা মশলা। ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম চিকেন তড়কা। ডিনারে এবারে গরম গরম রুটি, তড়কা আর সাথে কাঁচা পেঁয়াজ। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।